তবলিগে যেতে হবে। এই জন্যই তো তবলিগওয়ালারা বলে ঈমান ঠিক করবে তো তবলিগে এসো। দুধ গরু দেয় না, গরুর মাধ্যমে আল্লাহ দেয়। গরু যদি দুধ দেয় তাহলে বউ ছেলে দেয়, তাহলে ছেলের বাপকে বউয়ের পায়ে গড় করতে হবে, বউ তুই কতটা ভালো বল, তুই একটা ছেলে দিয়েছিস, আমার বেটা ছেলে। কথা বলেন না, এসব মাধ্যম। ছেলে যেমন আল্লাহ দেয় বউয়ের মাধ্যমে, বিবির মাধ্যমে, দুধ ওই রকম গরু দেয় না, গরুর মাধ্যমে আল্লাহ দেয়। শুনবেন তাহলে, শুনবেন তো নাকি? বলেন দেখি আল্লাহ কিরকম বলছেন। দুধ কে দেয়? আল্লাহ দেয়। আমরা বলি আল্লাহ দেয়, গরু দেয় না। তো এই চাচা সকালবেলা চা খেতে খেতে আর গরুর প্রশংসা করছে, ও কি জাতের গরু রে বাপ, বুড়ো বয়সে একটা জাতের গরু পেয়েছি, এক কানে 5 সের দুধ দেয়। তো কেউ কেউ বলতে চাচা একটা বাছুর পাওয়া যায় না, বললো বাবা খুব ক্রাইসিস, 3 বছর পর্যন্ত এখন ডেট খালি নাই, যেটা হবে নিয়ে নে, আগে সব রিজার্ভ। চাচা বোঝে না, গরু দুধ দিতে পারে না, দুধ আল্লাহ দেয়। কিভাবে দেয়? وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِ مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুধ তুমি দেখো গরু দেয়, গরু দেয় না আমি দিই। কেমন করে দেখ? ওই চতুষ্পদ জান্তার জানোয়ার গরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন গরুর মাধ্যমে দুধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ও ভাইরা, যে গরুটা প্রতিদিন 10 কিলো করে দুধ দেয়, ওই গরুটা জবাই করে দেখেন, ওর বাটের ভিতরে, পেটের ভিতরে 10 কিলো দুধ পাবেন। কথা বলেন, পাবেন? আরে বুঝে নেন, আল্লাহর কোরআনটা বুঝে নেন। পাবেন 10 কিলো দুধ গরু জবাই করে, 500 গ্রামও পাবেন না। তাহলে ও গরু দুধ দেয় কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা শুনতে হবে ভালো করে, সমস্ত শিক্ষিত মা বোনরাও শুনুন ভালো করে। দুধ কোথা থেকে আসে? মিন বাইনি ফারুতিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দা দুধ দুইতে যায়, আমি আল্লাহ গরুর রক্তের সংমিশ্রণে আমার কুদরতি ল্যাবরেটরিতে ফেরে দুটো হারামের মধ্য থেকে আমি একটা হালাল বস্তু দুধ বানিয়ে বানিয়ে পাঠাই। তবু সুবহানাল্লাহ বলবেন না? একবার মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুধ বানায় কে? আর হয় কোথা থেকে? কিসে থেকে হয় দুধ? খড়ে থেকে। খড়ে থেকে, কাঁচা ঘাসে থেকে, খোল থেকে। এসব আপনি দিয়েছেন। ও সব খেয়ে দুধ হয় না, ওতে রক্ত হয় আর গোবর হয়। আর আল্লাহ রক্ত আর গোবরকে তার কুদরতি ল্যাবরেটরিতে ফেলে দুধ বানায়। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জি, আমরা এতেই বিশ্বাসী। আমরা ওলামায়ে দেওবন্দ তবলিগওয়ালারা এতেই বিশ্বাসী। আমরা যেটা দেখি ওটা দেখি বাস্তব নয়, বাস্তব। কিন্তু বাস্তবের ভিতরে আরেকটা বাস্তব আছে, যার নাম হলো আল্লাহর কুদরত। জি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এত যদি বুঝে না আসে, আমার আর একটা কুদরত দেখ। হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আযবুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাকান ওয়া হিজবাম মাহজুরা। আমার কুদরত দেখবি না তো কি দেখবি বল? গোটা দুনিয়ায় আমি আল্লাহ, আমি বিরাজিত। গোটা দুনিয়ায় আমি আল্লাহ, আমার কুদরত শুধু ভরা। ওরে বান্দা, দরিয়ার পানির দিকে তাকা। এমন একটা দরিয়া আমি আল্লাহ রেখেছি, একই দরিয়ায় 2 রকম পানি। একদিকে সুন্দর সলিল মিষ্টি পানি, আরেকদিকে লোনা ঘোলা পানি। ঘোলা পানি লোনা পানি, মিষ্টি পানি ঢোকে না, মিষ্টি পানি লোনা পানিতেই ঢোকে না। আইনমন্ত্রীর হুকুম নাই, রাষ্ট্রপতির হুকুম নাই, প্রধানমন্ত্রীর আদেশ নাই। ওখানে যদি আদেশ থাকে, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার আদেশ। এরকম দরিয়া কি দেখেছেন? দেখেন নাই, কিন্তু আছে, আছে। চট্টগ্রামে একটা নদী আছে, লিখেছেন। কে লিখলেন? ওই যে ডক্টর নুরুল ইসলাম, নুরুল ইসলাম, যিনি বহু বৈজ্ঞানিক মোহাম্মদ, কোরআন না বিজ্ঞান,
এ সমস্ত বই তিনি লিখেছেন। আরো বেদ ও পুরাণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভালো ভালো বই লিখেছেন এবং চমকদার বই লিখেছেন। পড়লে শেষ করতেন না, শেষ করলে আপনার শান্তি নাই। আমি তার প্রায় সব বই পড়েছি আলহামদুলিল্লাহ। তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন চট্টগ্রামে একটা নদী আছে, যে নদীর দুই দিকে দুই পানি বইতেছে। একদিকে হচ্ছে স্বচ্ছ সলিল পানি, সুন্দর মিষ্টি পানি, আর একদিকে লোনা পানি। বিজ্ঞানের ছাত্র তো, জয় বিজ্ঞানের জয়, জয় বিজ্ঞানের জয়। মূল শব্দের দেখলে আর একটু চুলকই বেশি, কিটকিটেই বেশি। জয় বিজ্ঞানের জয়। জানে মূল শব্দ বিজ্ঞান টিজ্ঞান জানে না? হ্যাঁ জানেনি, ঠিকই কথা, তবে চলার মতন জানি আলহামদুলিল্লাহ। ধাক্কা মেরে সরাতে পারবে না ঝড়। কি বলছে? জয় বিজ্ঞানের জয়। দেখো মাওলানা, খালি বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আমাদের ল্যাবরেটরিতে কমলা লেবু থেকে ডেক্স অরেঞ্জ সিরাপ বানিয়েছি। দুর্বল খেয়ে সবল হয়, রোগী খেয়ে সুস্থ হয়। 1 কিলো আঙুর ল্যাবরেটরিতে ফেলেছি, তাকে 250 গ্রাম সিরাপ বানিয়েছি। দুর্বল খেয়ে সবল হয়, রোগী খেয়ে সুস্থ হয়। জয় বিজ্ঞানের জয়। আচ্ছা ঠিক বলেছো, জয় বিজ্ঞানের জয়। আচ্ছা বাবা, এবার একটা কথা বলি, তা আমি তোমার কথা মেনে নিলাম, জয় বিজ্ঞানের জয়। বাবা, তুমি আমার খোদার বানানো 1 কুড়ি কমলা লেবুকে 250 গ্রাম ডেক্স ওয়ারেস তৈরি করেছো, 1 কিলো আঙুর ভেঙে 250 গ্রাম সিরাপ বানিয়েছো। এবার বলো বাবা, আমি 1 কিলো আঙুর ভেঙে 500 রস বানিয়ে দেবো, তোমার ল্যাবরেটরি কটা আঙুর বানাতে পারবে? চুপ করে থাকলে হবে না, কথা বলতে হবে। পারবে তো? পারবে? কমলা লেবু ভেঙে রস বার করে দেবো 1 বালতি, কটা লেবু বানাতে পারবে? ফাবুহি তাল্লাদি কাফার, ওই পর্যন্ত শেষ। কিন্তু আমার আল্লাহ, তিনি ভাইতেও পারেন, গড়তেও পারেন। তিনি তিনি জিন্দাও করতে পারেন, তিনি মুর্দাও বানাতে পারেন। ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এতদিন শুনেছেন আল্লাহ মুর্দা জিন্দা করে, ও তো সহজ। আল্লাহ মরাকে জীবিত করা আল্লাহর কাছে সহজ, আর জীবিতকে মৃত বানানো আল্লাহর কাছে সহজ। এর থেকেও একটা কঠিন কাজ আল্লাহ করে, সেটাও তার কাছে সহজ। কি? মুর্দা থেকে জিন্দা বার করেন, আর জিন্দা থেকে মুর্দা বার করেন। শুনেছেন? হ্যাঁ ও বলে না, না ও বলে না, বন্ধ করে দেবো আজ। মুর্দা থেকে জিন্দা বার করেন আল্লাহ, আবার জিন্দার ভিতর থেকে মুর্দাও বার করেন। যদি বলেন হুজুর কোথায় আছে? আপনার বাড়িতে আছে, আপনাদের বাড়িতে আছে। আমরা ভাবি, আপনারা ভাবেন না। এই জন্য আপনাদের বাড়িতে মুরগি পোষেন না, পায়রা পোষেন না, গাছে পাখি বসে না, ওরা ডিম পাড়ে না? যে ডিমটা পাখিতে দিল, মুরগিতে দিল, হাঁসে দিল, ও ডিমটা কে দিল? মনে করুন মুরগি দিল। মুরগি জিন্দা না মুর্দা? এতটাও বলতে এত দেরি হয়? জিন্দা। এবার যে ডিমটা দিল ওটা মুর্দা না জিন্দা? মুর্দা। ওই ডিমটা মুরগির কোলে 22 দিন রাখুন, 20 দিন রাখুন, একটা ওই রকম কোয়ালিটির মুরগির বাচ্চা হবে। এবার বলেন ওটা মুর্দা না জিন্দা? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলছেন, আমি এই রকম আল্লাহ তোদের, আমাকে ছেড়ে যাস কোথায়? আমি আল্লাহ এত বড় ক্ষমতাবান, আমাকে পছন্দ হলো না, কবরওয়ালাকে পছন্দ হলো। যে কবরে আছে কিনা তার ঠিক নেই। জি, মানুষ মরে গেলে কবরে মাটির সাথে মিশে যায়। যত ওলি হোক আর বুজুর্গ হোক, কারোর গ্যারান্টি নাই। একমাত্র গ্যারান্টি নবীদের ব্যাপারে নবীরা দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদিল আমবিয়া। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, নবীদের কবর, আম্বিয়াদের শরীর, মাটিকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কবরে জিন্দা,
কিন্তু কোনো ওলি, কোনো আলেম, কোনো বেটা, কোনো মানুষ কবরে জিন্দা আছে, কবরে আস্ত আছে এটা বলা যেতে পারে না। থাকতেও পারে, মিটে যেতেও পারে, কবরে হজমও হয়ে যেতে পারে। এই রকম কবরবাসীর কাছে তুমি সেজদা করে তাকে খুশি করতে পারো, মানত করে খুশি করতে পারো, আমার আল্লাহকে সেজদা দিয়ে খুশি করতে পারো না, যার ক্ষমতার কোনো অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তিনি কি করেছেন? সূরা লোকমানে আল্লাহ বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া জাআলাল আরদা রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালনা মিনাস সামাই মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ বানালাম আমি বিনা স্তম্ভে, বিনা খুঁটিতে, বিশাল দুনিয়া ভরা ছাদ আমি আল্লাহ রেখেছি, কোনো খুঁটি নাই, পিলার নাই। ঠিক না ভুল? আকাশের পিলার দেখেছে? খুঁটি আছে? কোন জায়গায় দেবে গেছে, ফেটেছে, রিপেয়ারিং করতে হবে, খবর এসেছে? ওই যে হাওড়ার ব্রিজ মাঝে মাঝে রং করতে হয়, করে না? করে না? এত গুটকা খেয়ে গোড়ায় ফেলতেছে খুঁটির গোড়াতে। সব ইঞ্জিনিয়াররা বললো তাড়াতাড়ি যদি একে রক্ষা না করো সব প্লাস্টিকের বোর্ড দিয়ে আটকে দাও, এ ব্রিজ থাকবে না। আয় রে, এই মুসলমানের ছেলে, হিন্দুরা খায় মোর কথা ছেড়ে দিলাম, এই মুসলমানের ছেলে ওই মাল খাচ্ছে যে হাওড়ার ব্রিজকে নষ্ট করে দিচ্ছে, যার গুটকা থুতু এত সাংঘাতিক, যার গোড়াকে পর্যন্ত জঙ্গলে গিয়ে শেষ করে দিচ্ছে, সেই মাল এরা খেয়ে হজম করতেছে। কি পেট রে বাবা! হ্যাঁ, আশ্চর্য লাগে। ওরে ভাই, আমরা ভালো কথা বলি, এই জন্য তো আমাদের কাছে আসেন। খাবে না ও যুবক, গুটকা তেরেঙ্গা বিমল খেও না, অকালে জীবন নষ্ট করো না। যেখানে তেরেঙ্গা দিত, গুটকা দিত, দিতে 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 ক্যান্সার হয়ে আমার নজরে কত মরে গেছে। ক্যান্সার হয়ে, মুখে ক্যান্সার হয়ে মারা গেছে, পেটে ক্যান্সার হয়ে মরেছে। দিও না। আল্লাহর নবী বলেছেন, ওয়ালি আউনিকা হক্কুন ওয়ালি জাসাদিকা হক্কুন, তোমার শরীরের হক আছে, একটু ভালো জিনিস খাও। ভালো কি খাবে? নবী বলেছেন দুটি জিনিস তোমার উপরে ওয়াজিব করে নাও। বলবো? ঘুমোচ্ছেন তো? ঘুমোই না, ওই দেখেন ঘুমোচ্ছে, আমি দেখতে পাচ্ছি ঘুমোচ্ছে। আমি সকলকে শোনাতে চাই এইটা। এ মুসলমান খাবে না, তবুও মদ খাবে জানি, তবু অন্তত বলি। আল্লাহর নবী বলেছেন তোমার শরীরকে বাঁচানোর জন্য দুটি হক আদায় করো, একটা হলো মধু আর একটা হলো কালো জিরে। শুনবেন এ কথা? লেবে, আমার জাতি লেবে এই কথা। কাল থেকে সব মদ খাওয়া ছেড়ে মধু খাবে। ও মধু খাবে না, মদ খাবে। আমি তখন খুব পুরাণ বলতাম, বেদ পুরাণে ওয়াজ করতাম। কথা বুঝতে পেরেছেন? খুব ভেবে দেখলাম ওতে কোনো লাভ নাই। আমার কোরআন পাকে যে বরকত আছে ওতে কোনো বরকত নাই, ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার বেদ পুরাণ, অষ্টখণ্ড পুরাণ, মহাভারত, গীতা, আমার সব আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জ্ঞান ছিল। আমি 2-1 ঘন্টা ওয়াজ আমি বেদ পুরাণে করতে পারতাম। আমার নাম দিতে বেদ পুরাণের পণ্ডিত, আমি একদম সব বাদ দিয়ে দাও, একদম না। আমি 2 বার মক্কা শরীফে গেছি, কিন্তু আমি আমার খবর, আমার হ্যান্ড বিলে আমি আমার হজ সম্পর্কে কাউকে লিখতে দিয়ে দিই। আমি কোথা থেকে পড়েছি আমি তাও কাউকে জানতে দিইনি। শুধু বলি আমার নামটা লিখে মাওলানা জালালউদ্দিন সাহেব, দক্ষিণ 24 পরগনা। এছাড়া আমার হ্যান্ড বিলে কিছুই পাবেন না। আমি মাজাহিরিও লিখিনি, কাসেমিও লিখিনি, কিছুই লিখিনি। তো তখন খুব লিখতাম। এক জায়গায় পড়তে পড়তে বলতেছে, মদৈব দেবত তদকারন্ত প্রকৃতিতে বিশ্বনং ভক্তয়িত সদা গত। আগে খানে পড়া সব অনেকদিন আগে। মদৈব দেবতিতা, যে নামের প্রথম ম হবে শেষে দ হবে, গরুর মাংস ভক্ষণ করবেন, তিনি হবেন সব সারা বিশ্বের একমাত্র নেতা। বেদ বলতেছে। তা আমি বললাম, বলো তো, যে নামের প্রথম অক্ষর ম হবে শেষ অক্ষর দ হবে, কি হবে? একজন উঠে বললেন, হুজুর মদ। কথা বলে না, বুঝে আসে না, কথাটা বুঝে আসে না। আরে, যে নামের প্রথম অক্ষর ম হবে শেষ অক্ষরটা দ হবে, তা কি হবে? মোহাম্মদ তো। আর এই কথাই তো বলতে দিচ্ছেন, তার নাম হবে কি? মোহাম্মদ। তিনি হবেন বিশ্বখ্যাত নেতা বা প্রফেট।
তা আমার মুখ থেকে কথা বেরোয়নি, আমি বললাম বলো এমন একটা নাম তার প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষর দ হবে, বলো তো কি হবে? আমি মনে করলাম মুসলমানের কাছে বলছি এটাই বুঝে আসবে না মোহাম্মদ। একজন উঠে বললেন হুজুর আমি বুঝতে পেরেছি মদ। কত তাহলে খায় বলো, তো পাকা একদম পাকা মাল, তা না হলে এত তাড়াতাড়ি বুঝে আসে? আল্লাহ নবী কি বলেছেন? শরীরের জন্য দুটো জিনিস দিলাম, যদি তোমরা ব্যবহার করতে পারো হাজার রোগ থেকে মুক্তি পাবে। একটা হলো মধু। আল্লাহ নবী বলেছেন মধু এমন একটা ওষুধ, মৃত্যু রোগ ছাড়া সব রোগের ওষুধ হলো মধু। কালো জিরে, কালো জিরে আল্লাহ নবী বলেছেন আলাইকুম, তোমাদের ওয়াজিব হলো কালো জিরে খাওয়া। কালো জিরে সব রোগের ওষুধ, মৃত্যু রোগ ছাড়া। আমরা খাই? খাই না। মদের ধারেও যাই, মধুর ধারেও যাই না। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। যাক, মদ পস ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি বলতেছিলাম? কি বলতে বলতে আসলাম বলতে পারবেন? আমার মনে আছে যে আকাশ, আল্লাহ বলেন আমি আকাশ বানিয়েছি বিনা স্তম্ভে, কোনো খুঁটি নাই, কোনো স্তম্ভ নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ছাদ বিনা স্তম্ভে, আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আমি বিশাল বিশাল জাহাজ তৈরি করে, পাহাড় তৈরি করে দিয়েছি দুনিয়ার উপরে। আল্লাহ যখন দুনিয়া বানানোর পানির উপরে, এই দুনিয়া নাচতে ছিল, নৌকার মতন টলতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড় দিয়ে এই দুনিয়াকে, জমিনকে স্তব্ধ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এইখানে শেষ নয়, পাহাড় বানিয়েছি নয়, দুনিয়া বানিয়েছি নয়, আকাশ বানিয়েছি নয়, আমি আল্লাহ আকাশ থেকে পানি দিয়ে তোমাদের জন্য রুজির ব্যবস্থা, আমি ফসল বানিয়ে পাঠাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শুনতে হবে। এ ভাই, এই কথাটা শুনতে হবে এবারে। এই কথাটা বলার জন্য এত দূর থেকে আসছে। কি বললেন এরপরে আল্লাহ? আল্লাহ বলছেন হাদা খালকুল্লাহ, এসব আমার বানানো। গরু বানিয়েছে কে? ছাগল বানিয়েছে কে? মুরগি বানিয়েছে কে? বিরিয়ানির চাল বানিয়েছে কে? মশলা মাসাইল বানিয়েছে কে? সব বানালেন আল্লাহ। আর যাবে কোথায়? গাজীর কাছে। যাবে কোথায়? কবরস্থানে। যাবে কোথায়? মাজারে। বিসমিল্লাহ বলেও খায়। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছেন হাদা খালকুল্লাহ, এসব আমার বানানো। তোদের বানানো কি আছে দেখা, তোদের দেবদেবীর বানানো কি আছে দেখা, তোদের পীরেদের বানানো কি আছে দেখা, তোদের বাবাদের বানানো কি আছে দেখা। আমার খুব লজ্জা লাগে, খুব আফসোস লাগে এসব যখন পড়ি আর ভাবি। আল্লাহু আকবার। আচ্ছা, মানুষ কত বোকা। এড়ে গরু কি দুধ হয়? এই লোকগুলো জবাব পায়নি কেন? এড়ে গরু দুধ হয় নাকি? না আপনারা দুধ খান নাকি? এড়ে গরু হয় না তো? এড়ে গরু দুধ হয় না, দুনিয়া জানে। এক আল্লাহর বান্দা শুয়ে আছে, আর ছেলের ছেলে হয়েছে, মানে নাতি হয়েছে। কত মজা বলুন তো। ছেলের ছেলে মানে নাতি, মানে কি যে আদর। যার হয়েছে তিনিই জানেন। পুরো ঘুমুচ্ছে, আর ওদিকে বৌমাকে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলেছে বাবু তোমার বুকে দুধ আসবে না, গরুর দুধ পাতলা করে খাওয়া, তোমার বুকে দুধ আসবে না। শাশুড়ি আর শাশুড়ির বৌমা দুইজনে কাঁদতে কাঁদতে ঘরে এসেছে। এই কচি বাচ্চা বাঁচবে কি করে? আর দেশে তো গরু নাই, দুধ বা পাবো কোথায়? এসে দাদা ঘুমুচ্ছিল, এসে বুড়ি বলতেছে কি গো ঘুমুচ্ছ, তোমার নাতি বাঁচবে না। ও ভাম মেরে উঠে বলতেছে কেন, কি হলো? ডাক্তার বলছে বৌমার বুকে আর দুধ আসবে না। বলে তাই? বলে হ্যাঁ। বললো বুড়ি তোর কি গয়না গাছে আছে দে, আর আমার কাছে যা আছে নিয়ে যে আমি গরু কিনে আনলাম। বুড়ির গয়না গাছে যা ছিল নিয়েছে, নাতিকে তো বাঁচাতে হবে। আর নিজের কাছে যা ছিল নিয়ে গরু হাটায় গেছে। গরু হাটায় ঢুকতে দেখে গিঁড়ে গরু খুব মোটা সোটা বাঁধা আছে। এ মনে করলে এইটাই দরকার, আমি চা খাবো, নাতি দুধ খাবে, দুজনের হবে, এরকম মোটা গরুর দরকার। ও দেখে না এড়ে না গায়ে, দেখে না, গরু দেখে কিনেছে। গরু দেখে কিনে এনে বাড়িতে এনে খুঁটির পিলারে বেঁধে আর বুড়িকে বলতেছে বুড়ি দুধ দো, আমি চা খাবো, নাতি দুধ খাবো। বুড়ি বলল অত মোটা গরু যখন ঘটি মুটি নিয়ে যে লাভ নাই, একটা ছোট বালতি নিয়ে যায়। ছোট একটা বালতি নিয়ে এসে বুড়ি বসে আর হাত দিয়ে দেখে এত মোটা বাঁট জীবনে দেখে না। ও কি বাঁট?
এই সাংঘাতিক ব্যাপার। বুড়ি বলতে যে হ্যাঁ গো, এত মোটা বাঁট কেন? বুড়ো বলতে কি তোর বাপের গরু, জাতের গরু? কি গর্ভ রে বুড়োর! বুড়ি টেনে টেনে দুধ বার করতে পারেনি। বুড়ি তখন ছেড়ে দিয়ে বললো তোমার গরু তুমি দাও। বুড়ো তখন বলতে যে আমি জানতাম যখন গরু কিনেছিলাম যে তোর দিয়ে কাজ হবে না, আমাকেই দিতে হবে। বলে বুড়ির হাত থেকে বালতিটা হ্যাঁ ছিঁড়িয়ে নিয়ে আর বসেছে দুই পায়ের মাঝখানে বালতিটা রেখে আর দু হাতে ধরেছে। ও তো বাঁট না, দু হাতে ধরে যখন টান দিয়েছে, জ্বালা ধরেছে, এক লাথি মেরেছে, বালতি একদিকে বুড়ো একদিকে। ভাইপো ছিল ঘরের ভিতরে, লেখাপড়া শিক্ষিত ছেলে, ছুটে বেরিয়ে চাচাকে তুলে আর পায়ে যেখানে লেগেছে একটু তেল টেল দিয়ে মুলে দিয়ে জিজ্ঞাসা করছে চাচা খবরটা কি বলো তো? বললো বাবা জাতের গরু দুধ দেয় না। ভাইপো বলে জাতের গরু, গাই গরু তো দেখেছি অন্য রকম হয়, এরকম কেন? ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখতো গাই গরু না। বলে চাচা এ তো গাই নয়, এ তো এড়ে গরু, এ কি করে দুধ দেবে? বলে বাবা তবে খাজার কাছে একটা মানত করি, ও দুধ দেবে, বাবা দেবে, জাতের গরু দুধ দেবে, একটা মানত করে আসে। কর্তা বিয়ে খুব বলো, ও মানত করে গাই গরু এড়ে গরুর দুধ নেবে। এড়ে গরু জীবনে দুধ দেয় না। সারা দুনিয়ায় কোথাও ঠকে কিছুই পাবে না, ঠকতে হয়তো মসজিদে ঠকো, আল্লাহর কাছে ঠকো। সারা দুনিয়াটা এড়ে গরু, দুধ পাবে না। একটা জায়গায় দুধ পাওয়া যায়, তার নাম হলো মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বিমারি দর্দ দিল মসিহারা চেমাজুই। বুঝতে পারছেন না মনে হচ্ছে? এখনকার ছেলেরা কিন্তু হিন্দি গান ছাড়া কিছু চলে না ওদের কাছে। বুঝতে পারছেন তো? এ বিমারি দর্দ দিল মসিহারা চেমাজুই, তবিবে মেহরবানি যা, দওয়াই যা, শিফাই যা। এ দুনিয়ার মানুষ নিপীড়িত, নিষ্পেষিত, রোগগ্রস্ত। কোথায় যাও তুমি রোগের শেফার জন্য? তুমি অত্যাচারিত মজলুম, শান্তির জন্য কোথায় যাও? এসো মসজিদে এসো। ওই মসজিদে রয়েছে উত্তম ডাক্তার, তার নাম হলো আল্লাহ, আর উত্তম ওষুধ রয়েছে আল্লাহর হাতে। ফিরে এসো। আমার আল্লাহর নবী বলেন প্রতিদিন প্রতি রাতের শেষের রাতে মা বোনেরা শোনো, ছেলের রোগ, স্বামীর রোগ, আপনাদের যখন রোগ হয় ডাক্তার ছাড়া বর্তমান মুসলমান নর নারী কাউকে চেনে না। ও মা বোনেরা, আমার ভাইরা ভালো করে শোনো, বিশ্ব নবী বলেছেন সব প্রতি রাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লাহতে নামতে নামতে মাথার উপর আকাশে বান্দার কাছাকাছি হয়ে আল্লাহর জেনারেল দরবার খুলে দিয়ে ডেকে ডেকে বলেন বান্দা পাপী, দুনিয়ার জীবনে তুই ভরেছিস পাপ, ভরে ফেলেছিস, তোর ক্ষমা করার কেউ নাই, আমি আল্লাহ ক্ষমা করব, আমার কাছে আয়। ওরে বান্দা ওরে ওযু কর, 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে কাঁদ, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব। আয় বান্দা আয়। তোর পীর তোর ক্ষমা করতে পারে না, নেতা ক্ষমা করতে পারে না, পার্টি ক্ষমা করতে পারে না। দুনিয়ার যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি একসাথে বলে দুনিয়ার মানুষ তোদের পাপ ক্ষমা করে দেব, বলবে কি বলেন? পারবে কি বলেন? কেউ পারবে না। পাপ ক্ষমা করে কে? তার নাম হলো আল্লাহ। আল্লাহ আবার হেগে বলেন ওরে আমার বান্দা, রোগগ্রস্ত বান্দা বান্দি আয়। দুনিয়ার ডাক্তার বলেছে তোর রোগের ওষুধ নাই, আমি আল্লাহ আমার কাছে ওষুধ আছে, আয় চলে আয়, আমি আল্লাহ তোর রোগের সেবা দেবো, আমি তোর মুক্তি দেবো, আয় বান্দা চলে আয়। ওরে অভাবগ্রস্ত সন্তানের মুখে রুজি দিতে পারিস না, বিবির মুখে দিতে রুজি দিতে পারিস না, বাবা মা বৃদ্ধর মুখে রুজি দিতে পারিস না, অভাবগ্রস্ত আয়, আমি আল্লাহ আমার কাছে 2 রাকাত নামাজ পড়ে কাঁদ, আমি আল্লাহ তোর অভাব দূর করে দেব। মুসলমান লজ্জা লাগে না? হাদিসের কাহিনী নবী বলেছেন আল্লাহর কাছে যাও, আল্লাহ তোর সব দুঃখ দুর্দশা দূর করে দেবে। মরা কবরের কাছে মাজারে যে কাঁদো, মসজিদে কাঁদতে পারো না। মরা পীরের কাছে কাঁদো, আমার আল্লাহর কাছে কাঁদতে পারো না। আমার আল্লাহ বলেছেন বান্দা জীবনে যত পাপ করিস তুই যদি একবার এসে আমার কাছে দাঁড়িয়ে কাঁদিস পাপ মনে করে ভীত হয়ে, আমি আল্লাহ
তোর চোখের পানি তোর নাকের আগা থেকে গড়িয়ে পড়ার আগে আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিই। কার কাছে যাবে? আল্লাহর কাছে। জি, জীবনে কত ভুল করলাম। আচ্ছা বলেন তো দেখি, জীবনে ছেলের রোগ হয়েছে, বিবির রোগ হয়েছে, কত মুসিবত দুঃখ এসেছে, একবার মসজিদে গিয়ে উজু করে এক কোনায় বসে আল্লাহর কাছে কোনোদিন 15 মিনিট ঘড়ি ধরে দোয়া করতে পেরেছি? 15 মিনিট বলতে পারবেন? 15 মিনিট হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি, দোয়া করেছি? না। মুসলমান জানে পীর সাহেব দোয়া করবে, মৌলভী সাহেব দোয়া করবে, পীর সাহেবের ছেলে দোয়া করবে। হাই রে পীরওয়ালা, আমরাও পীর মানি, তো অন্ধভক্ত হয়ে পীর মানি না। অনেকে আছে অন্ধভক্ত হয়ে পীর মানে, পীর মরে গেছে তার ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার ছেলে পীর, তার জামাই পীর, তার মেয়ে পীর, তার 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পীর হবে। ইসলামে এরকম ব্যবস্থা নাই। তাহলে তো নবীর ছেলে নবী হতো, নবীর নাতি নবী হতো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এক পীর সাহেব মারা গেছে, তো পীর সাহেবের একটাই ছেলে, সে কিন্তু পীর সাহেব ওই লেখাপড়া আলেম মাদ্রাসায় হয়নি, সে ফুটবল খেলার প্লেয়ার হয়েছে। পীর সাহেব যখন মারা গেছে, চতুর্দিকের মুরিদরা বলল পীর সাহেবের ছেলেকে নিয়ে এসে বছর জলসা দেবো। গেছে পীর সাহেবের বাড়িতে, হুজুর হুজুর। ই বলে কি সর্বনাশ, আমি তো ফুটবল খেলার প্লেয়ার, মুখে দাড়ি নাই, লম্বা জামা নাই, আমাকে হুজুর হুজুর কে করে? ভাই পীর সাহেব তো মারা গেছে, হুজুর আপনার কাছে এসেছি তো। কত বড় বেকুব, আমাকে হুজুর হুজুর করতেছে। আচ্ছা আসো, এসো এসো। কি খবর ভাই? হুজুর আপনার আব্বা তো প্রতি বছর আমাদের জলসায় সভাপতি হতে, এবছর তো আব্বা মারা গেছে, আপনাকে আমরা জলসার সভাপতি করব, প্রধান বক্তা আপনি হবেন। তখন মাথায় হাত দিয়ে চিন্তা করছি, কি সর্বনাশ, মাদ্রাসায় পড়িনি, মিলাদ করিনি, জীবনে ওসব কাজ করিনি, আমি ফুটবল খেলি, ঘুরে ফিরে বেড়াই, আর আমাকে নিয়ে জলসার প্রধান বক্তা করবে? হুজুর আপনার বাপের সেই পদ্ধতিটা আপনাকে রাখতে হবে। তো বলে ঠিক আছে যাবো। দাড়ি রেখে দিয়েছে, মাথায় টুপি নিল, লম্বা জামা পরেছে, জলসায় গেছে। জলসায় গায়ে চেয়ারে যখন বসে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, পীর সাহেব জিন্দাবাদ। ও কিন্তু পীর নয়, পীর বানিয়ে দিয়েছে, মুরিদরাই বানিয়ে দিল। তখন চিন্তা করতেছে, খোদা বলবো কি আমি এখন, বলবো কি? তো তখন একটা চিন্তা করলো, অনেকে কথা প্রসঙ্গে অনেক রকম কথা বলে, এ তখন বলতেছে, বাবারা সব বুঝছো তো? পীর সাহেবের কথায় আবেগে সব বলল, জি বুঝেছি বুঝেছি। বাবা যদি বুঝে থাকো তো এই পর্যন্ত শেষ করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি কল হলো? তারপরের বছর বললো ফেল দিয়ে আসবে। এই তোরা মোল্লা পাড়ার লোক বলবি বুঝেছি, আর আমরা মল্লিক পাড়ার লোক সব বলবো বুঝিনি বুঝিনি বুঝিনি, দেখি কি করে। ঠিক আছে, ফের গেছে, হুজুর আমাদের জলসার অমুক দিন জলসা, আপনি সেই প্রধান বক্তা। তখন চিন্তা করতেছে, কত বড় বেকুব, একটু আক্কেল জ্ঞান নেই। গত বছর জলসার মাথায় বাস ফেলে দিয়ে এসছি, তবু ফেরি বছর নিয়ে যাবি, তো চল। নিয়ে এনেছে, এনে বসিয়ে দিয়েছে তদবির দিয়ে। তখন বলতেছে, বাবারা সব বুঝছো? একদল ওই কথাবার্তা ছিল ওদের, একদল বলতে জি বুঝেছি, আর একদল হুজুর বুঝিনি বুঝিনি। বাবারা যারা বুঝছো, যারা বুঝো নাই ওদের তোমরা বুঝিয়ে দাও, ওমা আলাইনা ইল্লাল বালাগ। জলসা শেষ। কি সর্বনাশ, জলসা তো হচ্ছে না। ঠিক আছে, ফেরে সকল বলছে এবছর সকল বলবে বুঝিনি বুঝিনি বুঝিনি। তো সব জলসায় গেছে, জলসায় বসে আছে সব, হুজুর উঠেছে নারায়ে তাকবীর দিয়ে, বাবারা সব বুঝছো? সব বলতেছে এক ধাপ দিয়ে, মেয়ে মধ্যে সব বলতেছে বুঝিনি বুঝিনি, আমরা কেউ কিছু বুঝিনি। বলো বাবারা থামো থামো, শোনো বাবারা, তোমরা যদি কেউ না বোঝো তবে তোমাদের আল্লাহ বোঝাবে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। 3 বছর এভাবে কাটালো। মাসটি এরা তখন বললো আর হবে না, আল্লাহর উপরে ছেড়ে দিই। এই হলো বর্তমানে মুসলমান, এরা কোরআন শুনবে না, এরা হাদিস শুনবে না, এরা মুহাদ্দিসের বক্তব্য শুনবে না। বলতে গেলে গায়ে থুতু ফেললে গায়ের দিকে আসে। যদি আপনারা যদি মিনিমাম
আলেম হতেন আর দিন বুঝতেন। আমাদের মতন যত বক্তা আজকে চলতেছে বাজারে 90% বক্তা ছিটকে চলে যেত, কিন্তু সব চলতেছে আলহামদুলিল্লাহ। যে মাদ্রাসার দুধ দেখে না সেও চলতেছে, যে মাদ্রাসায় পড়েছে সেও চলতেছে, আর মাঝখানে যারা সত্যিকারের পণ্ডিত মুহাদ্দিস মুফাসসির তারা কোনায় মাদ্রাসায় বসে আছে, ওদের সুর নেই, বলার ঢং নেই, যা তোদের সব তালাক দিল। কথা বুঝতে পারছেন? কথাটা কি বোঝাতে পারলাম? না, বোঝাতে পারি না মনে হচ্ছে। সুতরাং এই রকম ভক্ত আমরা না। আমরা পীর মানি, পীরের পায়ে সেজদা দিইনি। আমরা পীর মানি, পীরের কবরে সেজদা দিইনি। আমরা পীর মানি, পীরের কবরে মোরগ দিইনি। আমরা পীর মানি, আমরা পীরের কবরে হাজত দিইনি। আমরা পীর মানি, পীরের যে কর্তব্য যেটা দেখেছি তাহাজ্জুদ পড়ে, আমরা চেষ্টা করি তাহাজ্জুদ পড়ি। পীর সাহেবরা ইশরাক করতেন, আমরা চেষ্টা করি ইশরাক পড়ার। পীর সাহেব আওয়াবিন পড়েছেন, চেষ্টা করেছে আওয়াবিন পড়ার। পীর সাহেবরা ওই কি বলে 9টার সময় কি নামাজটা ভুলে যাচ্ছে, চাস্তের নামাজ পড়তেন, আমরা চেষ্টা করি চাস্তের নামাজ পড়ার। আমাদের পীর সাহেবরা জীবনে নামাজ কাজা করেনি, গাড়ি থেকে নেমে নামাজ পড়ে পরে গাড়ি ধরেছে। আমরা সফর করেও আমরা স্টেশনে প্ল্যাটফর্মে নামাজ পড়ি, চেষ্টা করি নামাজ কাজা না হওয়ার। আমরা পীর সাহেবদের এই অনুসরণ করি। আমার ভাইরা, পীর মানুন, পীরের কাছ থেকে শিক্ষা নিন, ইবাদত নিন, চরিত্র নিন, আখলাক নিন। এটাই তো, এর জন্য তো পীর ধরা হয়, তাছাড়া আবার কি? সুতরাং যে কথা বলতেছিলাম, সবার উপরে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين. الله رب العالمين বলেন, পুলিশের ক্ষমতা বুঝেছো, নেতার ক্ষমতা বুঝেছো, পার্টির ক্ষমতা বুঝেছো, প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝেছো, আমি আল্লাহ আমার ক্ষমতা কেন বুঝলি না? আমার কত ক্ষমতা দেখ আমি আল্লাহ। আমি আল্লাহ, আমি বলছি পৃথিবীর গায়েবের খবর আমি আল্লাহ জানি, অদৃশ্যের খবর কে জানে? জোরে বলো, কে জানে? অদৃশ্যের খবর কে জানে? গায়েবের খবর আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কোনো পীর জানে না, কোনো মাওলানাও জানে না। আল্লাহ নবী বলেছেন, হাত দেখানো কুফর। যারা হাত দেখে, হাত দেখে তো এরকম লোক আছে না, হাত দেখে তো ছেলে হবে, ছেলে নাই তোর মেয়ে হবে, তোর স্বামী মারা যাবে, তোর বউ মারা যাবে, এসব হাত দেখে বলে না। আল্লাহ নবী বলেছেন হাতে কিছুই নাই। আর আমি জালালউদ্দিন বলি, হাতে আছে আল্লাহর 99টা নামের সংখ্যা হাতে আছে, দুই হাতের মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো রোগের খবর নাই, কোনো মুসিবতের খবর নাই, কোনো দুঃখের খবর নাই, আনন্দেরও খবর নাই হাতেতে। যা বলে সব মিথ্যা মিথ্যা মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটো হাত দিয়েছেন, দুই হাতে দেখুন, আপনাদের হাতেও আছে। দেখতে পাচ্ছেন কি? এই যে দেখেন, একটা লম্বা দাগ আছে না? আছে। আর একটা ত্রিভুজ আছে না? এটা আরবিতে একের পিঠে 8, 18। আরেকটা আছে দেখেন এদিকে, প্রথমে একটা ত্রিভুজ আছে, তারপরে লম্বা একটা দাগ আছে। আছে তো দেখেন না? আছে, আপনাদের হাতেও আছে। এর নাম হলো 81। 81 আর 18 কত হয়? 99। আল্লাহর নাম কত? আল্লাহর অরিজিনাল নাম, সব নাম নিয়ে 100। 99টা নাম হলো তার গুণবাচক নাম, সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নামের সংখ্যাটা বান্দার দুটো হাতে দিয়ে বলে দিল, তুই যখন হাতটা তুলবি তোর সামনে ফুটে উঠবে আমার 99টা নাম। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর 99টা নাম যদি কেউ মুখস্থ করে আর পড়ে নিয়ে দোয়া করে, আল্লাহ তার দোয়া ফিরিয়ে দেয় না, তার দোয়া কবুল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হাতে মরা আর বাঁচা, দুঃখ আর কষ্ট, আনন্দ, সুখ, এ হাতে কিছু নাই। একজন ভদ্রলোক স্টেশনের পাশে দাঁড়িয়ে আর হাত দেখতো আর বলতো চিৎকার করে করে, মাথায় লাল পট্টি আর গলায় কত রকমের সমস্ত মালা ফালা পরে আর ওই গেরুয়া রঙের কাপড় পরে, আর বলতো, বাবা সকালবেলা যাচ্ছ, এসো হাতটা দেখিয়ে যাও, তোমার ভাগ্যটা পরীক্ষা করে যাও। দুবেলা বলে,
একটা ছেলে শিক্ষিত ছেলে তাবলীগ করে, ঈমান বুঝেছে, আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করতে নাই, বুঝেছে। এখন প্রত্যেকবার তার হাত ধরে বলে, বাবা যাবার সময় তোমার ভাগ্যটা পরীক্ষা করে যাও। ও হাত ছেড়িয়ে চলে যায়। একদিন চিন্তা করে এসেছে, আজকের ওরে ভালো করে শিক্ষা দেবো। যখনই ট্রেন প্ল্যাটফর্মে উঠতে যাচ্ছে আর হাত ধরে বলছে, বাবা তোমার ভাগ্যটা একবার পরীক্ষা করে দাও। শিক্ষিত ছেলে টেনে মেরেছে গালি এক চড়। ওখানে হাতটা ধরে বলছে, বাবা আমি তো তোমার বাপের বয়সী, তুমি আমার গালে চড় মারলে কেন? বলে, আমার তো আশ্চর্য লাগছে যে আপনি সবার ভাগ্য পরীক্ষা করতেছেন সকালবেলা এখানে দাঁড়িয়ে, আপনি বেরোবার সময় আপনার ভাগ্যটা পরীক্ষা করেননি যে আজকে সকালবেলা আপনার গালে একটা চড় রয়েছে। কথা বুঝতে পারলে? যারা ভাগ্য অপরের পরীক্ষা করে তাদের নিজেদের ভাগ্যের খবর তারা নিজেরা জানে না। তাদের বউ মরে না, ছেলে মরে না, বাড়ির কেউ মরে না, তারা জানতে পারে তো। কত বড় মিথ্যাবাদী! ওর বউ মরে যাবে ওর খবর নাই, ওর নাতি মরবে ওর খবর নাই, ওর মেয়ে মরবে ওর খবর নাই, আর ও ভাগ্য পরীক্ষা করতে আসছে অপরের। আর আমাদের মতন সাধারণ মুসলমান আমরা বোকা জাহেল মুসলমান, আমরা ওদের খপ্পরে পড়ি। খবরদার খপ্পরে পড়তে যাবেন না। আল্লাহ পাক আমাদের সুমতি দান করুন, ইসলামের সুজ্ঞান আমাদের দান করুন, জোরে বলেন আমিন। মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে মূল্যায়ন করুন। হাদিসের একটা কথা বলে শেষ করছি। এই কথাটা আমার মনে হয় আমার কথার যে যতটুকু শুনেছেন শোনেননি, আমার কোনো দুঃখ নেই। এই শেষ কথাটা সকলকে শোনাবো। মা বোন আপনারা যারা সকলে একবার হাত তুলুন তো দেখি, কজন ঘুমিয়ে আছে, কজন জেগে আছে? সব জেগে আছে? ওই খুঁটির পাশে ভাই জেগে আছে, ঘুমিয়ে আছে, হাত তোলেনি। না বাচ্চা না, হ্যাঁ ওই লোক দেখেছেন ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, রাখেন। এবার শোনেন, আল্লাহর নবী বলেছেন যে এলাকায় মাদ্রাসা হয়, ছাড়ুন ভাই, আপনি আমার কথা শুনুন, ও বাচ্চাকে ছাড়ুন, ও বুঝবে না, আমার কথা শুনুন। আল্লাহর নবী বলেছেন যে এলাকায় মাদ্রাসা হয়, এলাকাবাসী যদি মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখে, তার সাধ্য অনুপাতে মাদ্রাসায় যদি দান করে, যদি দান করার ক্ষমতা নাই অন্তত তাদের হেল্প করে কোনোভাবে, আল্লাহর নবী বলেছেন এলাকার দুর্ভিক্ষ মিটিয়ে আমি আল্লাহ ধনী বানিয়ে দেব। এটা আমি দেখিনি হাদিসটা, তবে বাংলার বিখ্যাত গ্র্যান্ড মুফতি যুগদিয়ার মাদ্রাসার, যুগদিয়া মাদ্রাসার নাম শুনেছেন? যুগদিয়া হান্নানিয়ার মাদ্রাসার গ্র্যান্ড মুফতি বাংলার আর শাইখুল হাদিস পীরে কামেল, যিনি 3 জায়গা থেকে খেলাফতি পেয়েছেন, আমার ওস্তাদ মুফতি লিয়াকত সাহেব তার সভাপতিত্বের ভাষণে আমি এই হাদিসটা তার মুখে শুনেছি। আর আমি জানি উনি যে কথাগুলো বলে রং কথা বলেন না। সেই বিশ্বাস নিয়ে আপনাদের শোনালাম। মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখুন, ভালোবাসা রাখুন, মহব্বত করুন। যে মানবটা করবেন মাদ্রাসার জন্য করুন। মাদ্রাসার ছেলেদের খামান, এতিম ওলামা আপনার বাড়িতে পিঠে ফানা হয়েছে, আপনার নিয়ে যাওয়ার ক্ষমতা নাই, 2টো ছেলেকে নিয়ে যান, তাদেরকেও খামার। আপনার জামাইয়ের সাথে যত কিছু জোগাড় করেছেন, 2টো এতিম বাচ্চা নিয়ে যে তাকেও খাওয়ান। আল্লাহ খুশি হবে, আল্লাহ রাজি হবে, আপনার গুরবত দূর হবে, বাড়ির বিপদ মুসিবত দূর হবে। যদি এই কথাগুলো বিশ্বাস হয়, একদিন না একদিন আপনি বুঝবেন, আমাদের কথাগুলো মূল্যায়ন করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সুবুঝ দান করুন, জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।